এটা তো ঠিকই আছে। এটা তো তোমার যে বিষয়গুলো উনি নোটস গুলো দিয়েছেন সেটার উপর বেসিস করে পরে আমাকে অ্যাক্সিডেন্ট নিউজটা করতে হবে। এটাই হচ্ছে বেসিক জিনিস। এখানে হচ্ছে আমাকে অ্যাক্সিডেন্টাল নিউজে যেরকম ভাবে সেদিন কালকে বললাম, যেরকম ভাবে যে প্রথমে হবে হেডলাইন এমন ভাবে করবো যাতে মানুষ ওটার প্রতি মানে একটু আকৃষ্ট হয়। ঠিক আছে, এরপর অ্যাক্সিডেন্টাল প্রথমেই আমি অ্যাক্সিডেন্টের কারণ লিখবো না, প্রথমে আমি লিখবো অ্যাক্সিডেন্টের ফলাফল। অ্যাক্সিডেন্টের ফলাফল, এই অ্যাক্সিডেন্টের হয়েছে, অ্যাক্সিডেন্টের ফলে কি হয়েছে। দুজন দুজন মারা গেছেন, 16 জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে আহ, নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় মানুষ, স্থানীয় সূত্র, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান এই ঘটনার পেছনে এই কারণ থাকতে পারে। কেননা কেউ শিওর নয়, যেহেতু দুর্ঘটনার একটা দুর্ঘটনা যখন হয়, একটা তদন্তমূলক বিষয় থাকে, সেক্ষেত্রে কেউ এস্টাবলিশ করতে পারে না যে এই বিষয়টার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষে একটা জিনিস। এরপর এই এই ঘটনায় 26 জন, এরপরে এখানে যেটা দিচ্ছে যে ডেপুটি চিফ, হ্যাঁ এটাতে পুলিশের একটা বাইট লাগে, পুলিশের বাইট। এখানে উনি বলেছেন যে বাসটিতে মোট 26 জন যাত্রী ছিলেন। বাসটিতে মোট 26 জন যাত্রী তিনি কি গুনে দেখেছেন বাসটিতে? পুলিশ সূত্রের খবর বা পুলিশ এই আধিকারিক বলেন বাসটিতে 25 বা 26-এর মতন, 25 জনের মতন যাত্রী থাকতে পারে। এরপর উনি যদি বলেন হ্যাঁ 26 জনই ছিল, এবারে রিপোর্টার যদি লিখে দেয় যে এটা 26 জনই ছিল, এবারে হয়তো কোনো একটা কারণে দেখা গেল ওখানে 27 জন ছিল, ড্রাইভারটা খালাসিকে ধরতে ভুলে গেছিল, 27 জন ছিল। তাহলে সেক্ষেত্রে তো একটা, কালকে যেমন বললাম একটা, যে একটা সংখ্যার একটা গড়বড় কিন্তু প্রিন্ট মিডিয়াতে বিশাল বড় ভুল ধরা হয়। ঠিক আছে, এই জন্য প্রায় 26 জনের যাত্রী ছিলেন, প্রায় 26 জন যাত্রী ছিলেন। এবং এবারে আবহাওয়ার যে বিষয়টা বলেছে, আবহাওয়ার বিষয়টা আহ, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে হয়তো রাস্তাঘাট রাস্তাঘাটে জল জমেছিল বা ড্রাইভারের অসচেতনতার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়। ঠিক আছে, এটা আবহাওয়ার একটা মানে আবহাওয়াটাকে এরকম ভাবে দেখতে হবে। রোদ্দুর জল পরিষ্কার আবহাওয়াটা তো এরকম তো হয় না যে এই পরিষ্কার আবহাওয়া ছিল, বা প্রাকৃতিক কারণটা হতে পারে যদি রাস্তাঘাটে বৃষ্টি থাকে বা শীতকালে যদি ঘন কুয়াশা থাকে, সেটাও একটা প্রাকৃতিক কারণ। ঘন কুয়াশার কারণে এদিন সকালবেলা আহ, এখানে কুয়াশার কারণে বলেই দিয়েছিল রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল। তো এই জায়গাটা তো রৌদ্রোজ্জ্বল, প্রীতম হয়তো বলবে রৌদ্রোজ্জ্বল তো আমরা এত কঠিন ভাষা তো ইউজ করি না। এইটা না আহ, না 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 না, আমি একদমই আমি না, করেছিলাম। একদমই দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল না। স্বাভাবিক ও পরিষ্কার। রানাদা আরো ভালো বলতে পারবে, রানাদাও জানে, মানে রানাদা আমাকে অনেক কারেকশন করতো যখন আমি, মানে আমরা লিখতাম। না, শোন, দুর্ঘটনার সময়টা দুর্ঘটনা দেখো একটা আবহাওয়া, আমি তোমাকে একটা জিনিস বলি, দেখো বুঝতে পারবে, সহজেই বুঝতে পারবে। আবহাওয়ার কোনো একটা বিশেষ ক্ষণের জন্য চেঞ্জ হয়ে যায় না। ঠিক আছে, মানে আমি 10 মিনিট পরে আমার আবহাওয়া, আহ, যে মুহূর্তে দুর্ঘটনা ঘটেছিল সেই মুহূর্তে মেঘলা আকাশ ছিল, যে জাস্ট অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, এটা নয়। মানে এইখানে দুর্ঘটনাটাকে আমাদেরকে এরকম ভাবে বিশ্লেষণ করতে হবে। এদিন সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, এদিন সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, তবে সকাল থেকে ঘন কুয়াশার কারণে আহ, উম, ঘন কুয়াশার কারণে প্রত্যক্ষদর্শীরা জানান যে হয়তো ড্রাইভারের অসচেতনতার কারণবশত এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিশ্চয় বুঝতে পারছি। তাহলে এখানে কি হলো, আমি ওয়েদারটাকেও মানে টাচ করলাম, সাধারণ মানুষের যে ইয়ে বক্তব্য সেটাকেও টাচ করলাম, এবং এইটাকেও আমি মানে এই লাইনটাও আমার কেউ কাটতে, আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবে না যে এটার জন্য এটা হয়েছে। মানে রিপোর্টার লিখে দিয়েছে, মানে আমাদের তদন্ত শেষ হওয়ার আগে রিপোর্টার লিখে দিয়েছে যে উম, খুব ঘন কুয়াশা ছিল বলে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি যদি লিখে দিই ঘন কুয়াশা ছিল বলে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখো অ্যাক্সিডেন্ট তো সবসময় একটা তদন্ত সাপেক্ষের বিষয় আছে, যেটা বিভিন্ন রকম সরকারি ভাবে যদি দেখো, বিভিন্ন কেস নিয়ে যদি ঘাটো, বিভিন্ন রকম চেঞ্জেস হয়। ঠিক আছে, এবারে যদি রিপোর্টার যদি লিখে দেয় যে এটা ঘন কুয়াশা ঘনা, তাহলে এবারে প্রিন্ট মিডিয়া যেহেতু আমাদের
লেখাটা বিভিন্ন জায়গাতে সংরক্ষিত থাকে। ডিজিটালে কি হয়, একটু মানে হয়তো 2 মিনিট 3 মিনিট পরে এটাকে ইয়ে হয়, কিন্তু প্রিন্টে কি হয়, পেপারগুলো সংরক্ষণ হয়। এবারে তদন্ত সাক্ষাতে যদি কোনো আধিকারিক যদি তোমাকে বলে যে একে আমি একটু হ্যারাসমেন্ট করবো, তাহলে এটুকু বলতেই পারে যে তুমি ভাই আমাদের তদন্ত শেষ হওয়ার আগে তুমি লিখলে কি করে যে ঘন কুয়াশার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছি বুঝতে পারছো? এখানে পুরো এমন ভাবে বিষয়টা লিখতে হবে হ্যাঁ মানে যাতে আমার উপর কোনো আঙ্গুল যাতে না উঠতে পারে। হ্যাঁ, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের হ্যাঁ, অসতর্কতা বা গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে। তুমি যেরকম বললে যে সকাল একদম থেকে একদম কুয়াশা একদম। জনিত কারণে ড্রাইভারের অসচেতনতার জন্য দুর্ঘটনাটা ঘটতে হুম, পারে। এই যে পারে, এখানে ঘটে আমিও থাকতে তাই পারে। ঘটে থাকে।